শরীফ ওসমান হাদি যখন মারা গেলেন তারপরে সিইসির বক্তব্য ছিল খুবই দুঃখজনক। তিনি বললেন যে এটা নির্বাচনের আগে অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, এটা সেরকম একটা ঘটনা ঘটেছে। এটা কেমনি উনি বলেন? এটা বলে উনি যে ট্রলের শিকার হয়েছেন, মানুষের মাঝে যে ওনাকে নিয়ে একটা মানে অব্যক্ত ঘৃণার বহিঃপ্রকাশ ঘটেছে, আপনার মিডিয়াতে দেখেছেন এটা। তো আমার মনে হয় যে মানে এই যে হাদির আরেকটা অবদান কি, বাংলাদেশে যে টাকা ছাড়াও রাজনীতি করা যায়, হ্যাঁ, কালো টাকার শক্তি ছাড়া বা পেশি ছাড়া বা হচ্ছে গিয়া টাকার ছড়াছড়ি, মানুষ ওনাকে টাকা দিচ্ছে উল্টো, যে তুমি ভোট করো, তুমি হচ্ছে গিয়া সংসদ ইলেকশন করো, তার পকেটে টাকা গুঁজে দিচ্ছে, তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। এই যে নতুন রাজনীতির উন্মেষ তার মধ্য দিয়ে, সে কিন্তু একজন মানুষ, সে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না। ঢাকা ৮ আসন থেকে সে নির্বাচন করছিল, আপনি জানেন, সম্ভাব্য প্রার্থী ছিল সেখানে সে কি, সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিল, সে বিএনপি, জামাত বা এনসিপি বা কারোর সাথে সে ছিল না। বাট তার যে এই যে ইমার্জিং রাজনৈতিক একটা ক্যারিয়ার, ইমার্জিং রাজনৈতিক সংস্কৃতির বিল্ড আপ, এটা কিন্তু দেশের মানুষ খুব ভালোভাবে নিয়েছিল। আপনি দেখেছেন কোথাও যে মানুষ টাকা দিচ্ছে প্রার্থীকে? আমরা তো আগে শুনতাম ভোট কিনে প্রার্থীরা রাতে গিয়ে দিনে গিয়ে নানান কাণ্ডকীর্তি করে, উল্টো